নিজে কষ্ট করেন। আমি মনে করি আমি যদি ঘুমায় থাকি আর নবীজি বাড়ির সামনে এসে যদি খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, আমার উঠতে যদি দেরি হয়ে যায় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এইটা মনে করে বিছানায় না ঘুমায়া যতক্ষণ আপনি বাড়ি না ফেরেন এই দরজাটার সাথে আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। হযরত আয়েশা বলেছেন, আমাদের বাড়িতে তেমন রান্না বান্না হতো না, মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না, গোশত খুব কমই আমাদের কিসমতে হতো। মাঝে মধ্যে যদি কোনো ছাগল বা বকরি অথবা দুম্বা যদি হাদিয়া আসতো, সেটাকে জবাহ করে গোশত ভাগ করে হুজুর সবাইকে দিতেন। আবার কিছু গোশত পোটলা বেঁধে নিয়া নবীজি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। খাদিজার কোনো আত্মীয় বা বান্ধবী যদি খুঁজে পাওয়া যায়। চরিত্র কাকে বলে? চরিত্র কাকে বলে? সর্বপ্রথম রাসূলুল্লাহর উপর ঈমান আনলেন তার স্ত্রী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম স্ত্রীর পরে ঈমান আনলেন খাদেম। আপনি কেমন মানুষ আপনার বউ জানে ভালো, আর জানে আপনার ড্রাইভার। বছরের পর বছর যে ড্রাইভার আপনার সাথে যা থাকে, বাড়িতে যে কাজের লোক থাকে, ওই জানে আপনার চরিত্র কেমন। ঠিক কিনা বলেন? হযরতে যায়েদ রাসূলুল্লাহর খাদেম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন ঈমান আনো, আমি নবী, আমার উপর ঈমান আনো। হযরত যায়েদ একটু দেরি করে নাই, সাথে সাথে মুসলমান হয়ে গেছেন আর বলেছেন, মুহাম্মদ অবশ্যই আপনি আল্লাহর নবী, আপনার সাথে থেকে আপনার যে ব্যবহার পাইছি, নবী ছাড়া সাধারণ মানুষের এইরকম ব্যবহার হইতে পারে না। এবার দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সার্টিফিকেট দুনিয়ার কে দিল না দিল কিছুই আসে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে নবীজির সার্টিফিকেট দিতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত মহৎ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আজিম, আরবিতে আজিম কারে বলে? চওড়া, অনেক চওড়া, প্রশস্ত। এটাকে আরবিতে বলে আরিদ। অনেক গভীর, এটাকে আরবিতে বলে আমিক। কিন্তু এত চওড়া যা মাপার কোনো ফিতা নাই, এত গভীর যা মাপার কোনো যন্ত্র নাই, এটাকে আরবিতে বলা হয় আজিম। ও নবী, আপনার চরিত্র মাপার যন্ত্র আকাশের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বলো, বুক ভরে বলো সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবুন, কোথায় যাও? কি এর নেতা, কিসের ছবি? রাসূলুল্লাহর দিকে যাও। যদি জীবন বাঁচাইতে চাও, শান্তি যদি পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পথ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার প্রশংসা করছেন, সুবহানাল্লাহ। এই রাসূল পৃথিবীতে পাঠানো হলো, জমিন আল্লাহর। এ জমিন কার? চিল্লায় বলতে হবে, জমিন কার? এই লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নাম নিলে সেই আওয়াজকে এইরকম হওয়া উচিত? এরকম হওয়া উচিত না। কারণ কি জানেন? আপনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু যত জোরে কন, আওয়াজ তত নিচের দিকে যাবে। পৃথিবীর একমাত্র স্লোগান আল্লাহু আকবার বলবেন যত জোরে, আওয়াজ হবে তার 100 গুণ। কারণ আপনি যখন আল্লাহু আকবার বলেন, তখন আকাশ, বাতাস, ইথার, অক্সিজেন, জেন, ফেরেশতা সবাই আপনার সাথে ধরে এই স্লোগান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর স্রষ্টাকে, আকাশের স্রষ্টাকে, মানব গোষ্ঠীর স্রষ্টাকে। আইন চলবে কার? সে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো। মক্কায় লোক তৈরি করলেন, লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। কি সব মানুষ তৈরি হলো। সুবহানাল্লাহ। কি মানুষ। আজকের সকালে মাহফিল করলাম কোথায়? লালমনিরহাট। লালমনিরহাটের সরকারি কলেজ ময়দান টাইটুম্বুর। সকালবেলায়, সকাল 11টায় বোধহয় বক্তৃতা করলাম।
আমি বললাম এই পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ বানাইছেন, পৃথিবীর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি প্রোগ্রাম করেছি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছি, বোস্টন হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছি। আমি ওই সব বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়া শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করেছি, সম্মানিত ভাইয়েরা আপনারা বলেন, পৃথিবীর সমস্ত বিদ্যালয় একত্রিত হয়ে হযরত ওমরের মতো একজন মানুষ বানাইতে পারবে? আরে ভাই, আপনাদের জিজ্ঞেস নেই। ওনারা জবাব দিলেন এক কথায়, কোয়াইট ইম্পসিবল। ওনারা বলেছেন অসম্ভব। সারা পৃথিবী যদি আজ চেষ্টা চালায়, হযরত ওমরের একখানা পাও বানাইতে পারবে না। কারণ হযরত ওমরকে বানাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকনা শাকনা মানুষ, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। কি বানালেন তিনি? রাসূলুল্লাহ সব মানুষ বানায়া চললেন আজ হিজরত করে কোথায়? মদিনায়। কোথায় চললেন? কাফেররা দেখলো শিকার তো হাত ছাড়া। কাফেররা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধরতে পারবে, জীবিত অথবা মৃত, 100 লাল উট দেওয়া হবে। সুরাকা বলল, আমি পারবো। সুরাকা ছুটলো, খুঁজতে খুঁজতে পেয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেছে, অমনি সুরাকার ঘোড়ার 4টা ঠ্যাং মাটির মধ্যে গেড়ে গেছে। গল্প না হাদিস? হাদিস। হাবিজ আমি কথা বলি না, যা পড়ি যা দেখি তাই বলি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ পেছনের দিকে তাকালেন। সুরাকা বলল, আমি মাফ চাই, আমারে ছাড়িয়ে দেন। হুজুর বললেন, মাফ করে দিলাম, যা। 4 ঠ্যাং উপরে চলে আসলো। উপরে চলে আসছে, কিন্তু সুরাকার মাথার মধ্যে চিন্তা ঢুকলো, 100 লাল উট কেমনে ছাড়ি? আবার দৌড়াইছে পিছনে, আবার 4 ঠ্যাং ঢুকে গেছে। কয় মাফ চাই। হুজুর কোন দিলাম, মাফ করে যা। আবার ঠ্যাং জাগছে। এবার আবারও চিন্তা ধরছে মাথায়, আরে 100 লাল উট। আবার পিছনে পিছনে গেছে। এইবার কাছাকাছি যখন গেছে, ঘোড়ার ঠ্যাং, ওর নিজের ঠ্যাং, ঘোড়ার পেট ক্রমান্বয়ে ডাব দিয়েছে মাটির নিচে। রাসূলুল্লাহ পিছনের দিকে তাকিয়ে বলছেন, সুরাকা, এখনো কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছেন, অবশ্যই অবশ্যই, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। রহমতের নবী। আমাদের মতো মানুষ হলে বলতেছে, যা মর জমের মরা। রহমতের নবী। কিসের নবী? রহমতের। আরে কোন নবীরে হারাইছি? কোন নবীর চিন্তা চেতনা বাদ দিয়ে কিসের পিছনে দৌড়াইতেছি? নাউজুবিল্লাহ বলো। রাসূলুল্লাহ বললেন, মাফ করে দিলাম। ওর ঘোড়া শুদ্ধ মাটির উপরে উঠে আসলো। এখন কয় কি শোনেন, সুরাকা বলতেছে, মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন, আমার নবীর নাম যখন শুনবেন, দরুদ পড়া ওয়াজিব। যে ব্যক্তি দরুদ পড়বে না, কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। হুজুরের নাম শোনা মাত্রই যেন বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরাকা বলছে, আচ্ছা আমি যে আপনাকে ছেড়ে দিলাম, ধরলাম না, এই জন্য কিছু দেবেন না? চিন্তা করেন কি চিজ। আমি যে ছেড়ে দিলাম, কিছু দেবেন না? রাসূলুল্লাহ রাগ করলেন না, হাসি মুখে বললেন, দেব। কি দেবেন? সুরাকা, আমি তোমারে পারস্য সম্রাটের মাথার মুকুট তোমারে দেব। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ওই লোকের মুখ কালো হয়ে গেছে। স্বাভাবিক কথা। আজকের পৃথিবীর যেমন সুপার পাওয়ার আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, সেই সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার। সুরাকা চিন্তা করতেছে যে দিনের বেলায় যাওয়ার সাহস নাই, যা। রাতের বেলায় একটা লোক নিয়ে আত্মগোপন করে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, আর আপনি দেবেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে, তার মানে কিছু দেবেন না।
মনে মনেই চিন্তা করে বেচারা মুখ কালো করে বাড়ি চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন। কয়েকদিনের মধ্যে পারস্য বিজয় হলো। পারস্য বিজয়ের পর গনিমতের মাল এলো হযরত ওমরের পায়ের কাছে, সোনা দানা মণিমুক্তা অস্ত্রপাতি গনিমতের মাল স্তূপ। হযরত ওমর তাকিয়ে দেখলেন পারস্যের গনিমতের মালের মধ্যে পারস্য সম্রাটের মাথার মুকুট চকচক করছে। হযরত ওমর বলছেন, আল্লাহ বলছেন, আমার হাবিব দোয়া করেন, হায় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, আমাকে সত্যের সাথে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির দান করো। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত, সুলতানে নাসির শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় পাওয়ার। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় পাওয়ার দাও। আল্লাহ বলতেছেন এই দোয়া করেন, আমি আপনার রাষ্ট্রীয় পাওয়ার দেব। কারণ রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া আইন ইমপ্লিমেন্ট করা যায় না, আইন করা যায় না। রাষ্ট্র যা পারে কোরআন তা পারে না। ভালো করে বুঝেন, এই কোরআন যখন রাষ্ট্রের হাতে যায় তখন কোরআন যা পারে, রাষ্ট্রীয় পাওয়ারে কোরআন না গেলে কোরআন তা পারে না। কথা কি বুঝে আসছে? উল্টা পাল্টা বোঝেন নাই তো? আবার এই কথা কালকে কইেন না, সাইদি সাহেব বলে গেছে কোরআন শরীফ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। মানুষ তো বোঝে একরকম, করে আর একরকম। উল্টা পাল্টা বুঝবেন না, কিন্তু আল্লাহর হস্তে কোরআন জীবন বিধান, সংবিধান হিসাবে রাষ্ট্র যদি গ্রহণ করে তখন এই কোরআন তার নিজের রং দেখাইতে পারে। সুবহানাল্লাহ বলে। কোরআন যদি রাষ্ট্রীয় বারে না যায়, তেলাওয়াত দিয়া সেই রং দেখানো যায় না। প্রমাণ প্রমাণ রাষ্ট্র কি পারে? পলিথিন বাংলাদেশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি, ঠিক কিনা? ঠিক কিনা? আমার মতো সাইদি মাসের পর মাস, বছরের পর বছর, আমার থেকে বড় আলেমেরা বছরের পর বছর পলিথিনের অপকারিতা সম্পর্কে যদি ওয়াজ করে, কিয়ামত পর্যন্ত পলিথিন রাষ্ট্রীয়ভাবে বন্ধ হবে? হবে? রাষ্ট্র বলেছে পলিথিন চলবে না, বন্ধ হয়েছে কিনা? বন্ধ হয়েছে কিনা? এর নাম হলো রাষ্ট্রীয় পাওয়ার। রাসূলুল্লাহ মক্কায় ছিলেন নবুয়াত পাওয়ার পর কয় বছর? পড়াশোনা করবেন খুব, তাহলে ঠাস ঠাস করে জবাব দিতে পারবেন। কত বছর ছিলেন? 13 বছর। তখন মক্কায় আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360টা। রাসূলুল্লাহ তার 13 বছরের নবুয়তের জীবনে আল্লাহর ঘরের মধ্য থেকে একটা মূর্তিও সরাইতে পারছে? 1 ইঞ্চিও সরাতে পেরেছেন? পারেন নাই। আজ আল্লাহ শিখাচ্ছেন, বলো আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় পাওয়ার দাও। রাষ্ট্রীয় পাওয়ার দেওয়া হলো। রাসূলুল্লাহ এবার প্রেসিডেন্ট হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন সবাই? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। আমার দেশে একটি রাজনৈতিক দল আছে যারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করে। আছে না? আছে কিনা? নাম নেওয়ার দরকার আছে? নাম নিলাম না। গত 5 বছর যারা দেশ চালাইছে তারা বলে ধর্ম আর রাজনীতি কি আলাদা। ধর্ম আমার ইচ্ছে মতো করব, নামাজ রোজা আমার ইচ্ছে মতো, কিন্তু পার্লামেন্ট নামাজ রোজা হজ যাকাত কোরআন অনুযায়ী করব। কিন্তু আমার পার্লামেন্ট, আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার কোর্ট কাছারি, আমার শিক্ষাঙ্গন সব চলবে আমার ইচ্ছে মতো। এর নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এর নাম কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্মনিরপেক্ষ মতবাদ কে বানাইছে? চিল্লায় বলেন। শয়তানে বানাইছে। কোরআনে ধর্মনিরপেক্ষদের বাদের সমর্থন নাই। আল্লাহর একজন নবীও ধর্মনিরপেক্ষ মতবাদকে সমর্থন করেন নাই, একজন সাহাবীও করেন নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা, তাই তারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করেছে। আর আল্লাহ চান ইসলাম দিয়া রাজনীতি কন্ট্রোল হোক, তাহলেই পৃথিবী শান্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী
মদিনায় রাষ্ট্র ক্ষমতাতে পাওয়ার পর আজ তিনি চলেছেন মক্কা দখল করার জন্য। সঙ্গে একজন দুইজন নয়, 10,000 সাহাবী, 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মক্কা দখল করতে চলেছেন। মক্কার অদূরে তাঁবু স্থাপন করলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা পায়খানা বানাও বেশি, পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। যুদ্ধ হলো একটি কৌশল, যুদ্ধ হলো কৌশল, প্রতিপক্ষকে চোখ ধাঁধায় দেওয়া। আবু সুফিয়ান টের পেয়ে রাতের বেলায় গোয়েন্দা বিভাগের লোক পাঠাইলো, দেখো তো কি পরিমাণ লোক আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে আসছেন। ওরা গিয়ে সকালবেলা এসে রিপোর্ট করলো, আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক আনছেন, লোক গুনবো কি, কত যে চুলা, সারা রাত চুলা গুনতে গুনতে ফজর হয়ে গেছে। আবু সুফিয়ান ভারী রাগ করলো, বেকুব, পাঠাইলাম মানুষ গুনতে গুনছে চুলা। রাসূলুল্লাহ বলেছেন পায়খানা বানাও কম, 10,000 মানুষ, পায়খানা কম। সকালবেলায় এই কাম কার না লাগে। প্রত্যেক পায়খানার লাইনে বিরাট বিরাট লাইন, প্রত্যেক পায়খানার সামনে। সকালবেলায় যারা গুনতে আসছে তারা গিয়ে বলছে, আবু সুফিয়ান মানুষ গুনবো কি, এক এক পায়খানার সামনে যে লাইন, লাইন গুলিতে পারিনি। আবু সুফিয়ান এবার নিজে আসছে, এসে মাঠের অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর চাচা হযরত আব্বাস ছিল দাঁড়ানো। আবু সুফিয়ান বলছে, আব্বাস তোমার ভাইয়ের ছেলে তো ভালোই বাদশা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারণা করতেছে, চোখটা ভালো করে খুলে দেখো, এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো, তোমার মাথা তোমার ঘাড়ির উপরে থাকার কথা ছিল না, এতক্ষণে তোমার মাথা গড়াগড়ি যেত মাটির উপরে। এর নাম বাদশাহী নয়, এর নাম হলো নবুয়ত। নবীজি কাবা শরীফে প্রবেশ করলেন, মানুষেরা দৌড়াচ্ছে, উঠি কি বাঁচি, পড়ি কি মরি, মানুষ সমানে দৌড়ায়। হুজুর দেখলেন একটা বুড়ি কয়েকটা বস্কা মাথা নিয়া দৌড়দৌড়ি করছে। হুজুর জিজ্ঞেস করেন, বুড়ি গো কোথায় যাও? বুড়ি বলে, হে পথিক তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আজ আর কারো বাঁচার উপায় নাই, কাফের যা পাবে কেটে কুটে শেষ করে দেবে। নবীজি বললেন, বুড়িমা তুমি কদ্দূর যাবা? সে তার যাওয়ার কথা বলল। নবীজি বললেন, তোমার বোঝাগুলি আমারে দাও। বোঝাগুলি তিনি বহন করলেন, আর এই বুড়ির সাথে সাথে তিনি গিয়া বুড়ির নিরাপদ জায়গায় বস্তাগুলি রেখে এবার তিনি বিদায় হবেন। বুড়ি বললেন, কিছু পারিশ্রমিক নাও। নবীজি বললেন, পারিশ্রমিক নেব না। বুড়ি বলল, আশ্চর্য কথা, এই দেশের মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়, চোখে দেখা দূরের কথা, স্বপ্নেও দেখি নাই, তুমি কে পয়সা নিবা না? হুজুর বলেন, বুড়ি গো যার ভয়তে আল্লাহর ঘর ছেড়ে এত দূর এসেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলছে, আরে তুমি এত ভালো, এত উদার, এত মহৎ, তোমার বিরুদ্ধে কাফের বেঈমানেরা কত আজেবাজে কথা বলেছে, আমি এখন বুঝতেই পেরেছি তুমি সাধারণ মানুষ নও, তুমি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই। আমি মুসলমান হয়ে গেলাম, আমারে মুসলমান বানাও। নবীজি বলেন, বুড়িমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা দখল হলো, কাবা শরীফে প্রবেশ করলেন রাসূলুল্লাহ, হাতে ছিল লাঠি। বুখারীর হাদিস, হাতে ছিল কি? লাঠি। কাবা শরীফে প্রবেশ করে রাসূলুল্লাহ মূর্তিগুলির মাথা, লাত, মানাত, উজ্জা, হুবাল, এগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করলেন আর বললেন, কুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো মিথ্যা প্রত্যাখ্যাত, সত্য সমাগত, আর মিথ্যা অপসৃত। সমস্ত মূর্তিগুলি রাস্তায় ফেলে দিয়ে ভেঙে চুরে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, যাদের নবী মূর্তি ভাঙে, যাদের জাতির পিতা মূর্তি ভাঙে, আর সেই দেশের মুসলমানেরা
মুসলমান নামদারি লোকেরা গত 5 বছরে বাংলাদেশে মূর্তি গড়েছে। বাপের নামে অসংখ্য মূর্তি তৈরি করে করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রেখেছে। ঢাকা মসজিদের শহর, এই মসজিদের শহরকে মূর্তির নগরীতে পরিণত করেছিল তারা, ঠিক কিনা? এরা আজ বলে আমরা হারি নাই, আমাদেরকে হারানো হয়েছে। বলে নাই? বলছে কিনা? কে হারিয়েছে? কয় সেনাবাহিনীর লোক আমাদের হারাইছে, পুলিশ হারাইছে, আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারাইছে, নির্বাচন কমিশন হারাইছে। এরপরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই সন্ত্রাসের উপরে তাল পাখা আর পাখা দিয়ে বাতাস করছে। বলছে না? বলছে না বাতাস করছে? বলেছে। প্রিয় ভাই সব, ওই দলের লোকেরা যারা আছেন আয়নায় চেহারা দেখুন। আপনারা আল্লাহর কসম, আপনারা আমাদের শত্রু নন। শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন নেতা, কোন কর্মী আমাদের শত্রু নন। আমরা আপনাদের কল্যাণ চাই। আপনারা ভুল পথে যাচ্ছেন, সেই পথটা স্মরণ করিয়ে দিতে চাই। ভুল করেছেন কোথায়? বড় ভুল করেছেন। বিগত 5 বছরে এই দেশের নাস্তিক, মুরতাদ, বেঈমান এদেরকে মাথায় নিয়ে নাচাইছেন, আল আলেমদেরকে নির্যাতন করেছেন। আমি কি মিথ্যা বলেছি না সত্য? 5 বছরে আপনারা 30,000 আলেম গ্রেফতার করে জেলে দিয়েছেন। শুধুমাত্র 2001 সালের 1 জানুয়ারি, থামো, 2001 সালের 1 জানুয়ারি থেকে নিয়ে 2001 সালের জুন মাসের পদত্যাগ করার আগ পর্যন্ত আপনারা এই দেশের 13,000 আলেম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, 13,000 আলেমদেরকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইছেন। আপনারা এই যে লক্ষ লক্ষ মানুষের মাথায় টুপি, এই টুপি কি বিএনপির টুপি? এই টুপি জামাত ইসলামীর? এই টুপি কার? কে? আল্লাহর টুপি। এই টুপি কার? রাসূলুল্লাহ টুপি। এ কথা কি সত্য নয় যে আপনারা নির্বাচনের সময় রাসূলুল্লাহর এই টুপি কুত্তার মাথায় পরাইয়া পোস্টার বানাইয়া দেওয়ালে দেওয়ালে লাগাইছিলেন? এ কথা কি সত্য নয়? আপনারা ওই কবিকে শ্রেষ্ঠ কবি হিসেবে পদক দিলেন, যেই কবি বলল ফজরের আজান যখন শুনি তখন মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে।